আজকে আমরা গাজীপুর এক আসনের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার ছিল ৬০ মেট্রিক টন চাল ১৭ লক্ষ টাকা, সেটা আমরা গাজীপুর এক আসনের ১৩টি ভেন্যু থেকে একযোগে আমরা বিতরণ করলাম। টাকাটা আমরা উপজেলা পরিষদ থেকে বিতরণ কাজ শুরু করলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে গাজীপুর এক আসনের অনুকূলে টিআর, কাবিখা, কাবিটা এই খাতে যে সমস্ত বরাদ্দ দিয়েছে সেগুলো আমরা বিভিন্ন ধর্মীয় এবং রাস্তাঘাট উন্নয়নে যে বরাদ্দ দিয়েছি জনগণকে সেটা পরিষ্কারভাবে অবগত করলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসন জিআরের আওতায় যে প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ দিয়েছে সেটাও আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করলাম। আমরা সর্বমোট মিলে টাকার অঙ্কে প্রায় ৩,৫৩,০০,০০০ টাকার সমমূল্যের আমরা নগদ টাকা বা চাল বা অন্যান্য এই শুভ উদ্বোধন করলাম, যেটা আমাদের গাজীপুর এক আসনের বরাদ্দের যে স্বচ্ছতা সমস্ত নেতৃবৃন্দর সাথে থেকে আমরা সেটা উদ্বোধন করে দিলাম, যাতে এই সরকার যে স্বচ্ছভাবে কাজ করে সেটাও প্রমাণিত হলো এবং একযুগে গাজীপুর এক আসনের ১৩টি ভেন্যু থেকে কোনাবাড়ি, কাশিমপুর, বাসর, ৯টি ইউনিয়ন এবং পৌরসভা একযুগে সকলে প্রধানমন্ত্রী সেই উপহার সামগ্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে এবং রাস্তাঘাট উন্নয়নে প্রধানমন্ত্রী বিভিন্ন খাত থেকে যে বরাদ্দ দিয়েছে তার শুভ উদ্বোধন করেছি। আশা করি জনগণ বুঝতে পারবে যে তারেক রহমান সাহেবের নেতৃত্বের সরকার কতটুকু স্বচ্ছ এবং যাতে অনিয়ম কোনো তছরূপ এবং জনগণের জন্য বরাদ্দকৃত দুস্থ পরিবারের বরাদ্দকৃত অর্থ তছরূপ না হয় সেটা আমরা শতভাগ নিশ্চিত করব ইনশাল্লাহ। আর মাননীয় প্রধানমন্ত্রী গতকাল একটা ঘোষণা দিয়েছেন যে যারা চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তিনি অনতিবিলম্বে বিশেষ অভিযান পরিচালনায় নামাবেন। তাতে যদি কোনো নামধারী কোনো দলের নেতাও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তাহলে ওনার কিছু করার থাকবে না। তিনি ৩ মাস সুযোগ দিয়েছেন, তার পক্ষে আর সুযোগ দেওয়া সম্ভব নয়। সেই বার্তাও আজকে আমরা এখানে সবার উপস্থিতিতে দিলাম। আমরা আশা করি আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে জনগণের প্রত্যাশিত সেই রাষ্ট্র গঠন করব এবং সেটা আমরা করতে বাধ্য। তার জন্য যেখানে যা কিছু করার সব কিছু করবো ইনশাল্লাহ।